আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ করে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আলোচনা করব রাইট ফ্রম ভার্ব। অনেকেই কমেন্টে জানিয়েছে স্যার রাইট ফ্রম ভার্ব নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমাদের সকলেই ভালো হতো। তো সেই সুবাদে আজকে আমি আলোচনা করব তোমাদের রাইট ফ্রম ভার্ব। আর এই রাইট ফ্রম ভার্ব তোমাদের জন্য শুধুমাত্র 5টি নিয়ম দ্বারাই আমি এই রাইট ফ্রম তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। আর এই মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন আমরা সরাসরি 5টা নিয়ম আগে দেখব, তারপরে এই যে এখানে যে 5টা যে কোশ্চেনটা আছে এটা আমরা সলিউশন করব। তার আগে আমরা 5টা নিয়ম দেখে নিই। দেখো এখানে শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়েছে রাইট ফর্ম ভার্ব, ঠিক আছে। এই রাইট ফর্ম ভার্বের আমরা শুধুমাত্র 5টা নিয়ম দেখব, ঠিক আছে। তার মধ্যে দেখো এখানে রুল নাম্বার 1, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। ভার্ব হবে কি সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব হবে প্লোরাল। এই জিনিসটা কি আসলে আমি দুইটা উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার জন্য। যেমন দেখো হি হচ্ছে এখানে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে, এই কারণে এরপরে দেখো ভার্বটা হচ্ছে গোস, ঠিক আছে। তার মানে এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হচ্ছে কি আমার সিঙ্গুলার। এরপরে দেখো দে গো টু স্কুল, এখানে দে হচ্ছে তোমাদের প্লোরাল। এখানে দে প্লোরাল হওয়ার কারণে এখানে গো ভার্বটা হচ্ছে আমাদের প্লোরাল, এর সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয়েছে না, ঠিক আছে। তাহলে তার মানে হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে কী করবো আমরা এস বাই এস আমরা যুক্ত করব, আর নয়তো বা কিন্তু আমরা এই এস বাই এস যুক্ত করতে পারবো না। আর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই কিন্তু এই ভার্বের সাথে তোমার এস বাই এস যুক্ত হয়, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে চলো আমরা এই নিয়মটা তো বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে এটা নিয়ে আমাদের কোনো আর সমস্যা নেই। তাহলে এরপর হচ্ছে 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মে কী বলছে দেখো, প্রিপোজিশন টু এর পর ভার্ব সবসময় কী হয় ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বলতে বি ওয়ান ফর্ম হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন আই গো টু মার্কেট টু বাই, এদের এখানে টু দেখছো, টু এর পরে বাই, এখানে ভার্বের কিন্তু বি ওয়ান ফর্মে আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে সবসময় কী হবে ভার্বের বেস ফর্ম হবে, ওকে। এরপর দেখো 3 নম্বর ফর্ম কী বলছে, মডেল ভার্ব ক্যান গো টু শেল শুড উইল উড, এদের পরে ভার্বের কী ফর্ম হবে বেস ফর্ম মানে বি ওয়ান হবে। যেমন এখানে আমরা উদাহরণ নিচ্ছি একটা আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে। এই যে ক্যানের পরে হেল্প হচ্ছে বি ওয়ান ফর্ম, ওকে। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে 4 নম্বরটা দেখো, ইংরেজি বাক্যে যদি পেসিভে থাকে তাহলে টেন্স অনুযায়ী বি বার বসবে, তারপরে বাড়বে 3 নম্বর ফর্ম। বাড়বে 3 নম্বর ফর্ম বলতে কি বি ওয়ান বি টু বাড়বে 3 নম্বর পারবে পাস্ট পার্টিসিপল, ওকে। তাহলে দেখো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, রাইস ইজ ইটেন বাই মি, এখানে যে ইটেনটা কিন্তু আমাদের বাড়বে 3 নম্বর ফর্ম, ওকে। এরপরে দেখো 5 নম্বর নিয়মটা কি বলছে, সাবজেক্টের হিসাবে জিরান বা ইনফিনিটিভ বসতে পারে। যেমন আমরা উদাহরণ নিয়েছি কি রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে রিডিং যে কোনো বার ওয়ানের সাথে যখন আইনজি যুক্ত হবে, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে জিরান। আর এই জিরান তখন তোমার নাউনের মতো কাজ করে, তো সেই সুবাদে তোমার সাবজেক্ট হিসেবে বসতে পারে, কারণ সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রনাউনই বসতে পারে। এই কারণে এই জিরান হচ্ছে এখানে একটা নাউন, তো নাউন হিসেবে এখানে বসতে পারে। তারপর হচ্ছে টু ইজ হিউম্যান, এখানে এটাও কি মানে ইনফিনিটিভ। টু যুক্ত বি ভার্ব থাকলে, টু যুক্ত বি ওয়ান থাকলে এটা হচ্ছে ইনফিনিটিভ, আর বি ওয়ান প্লাস আইএনজি থাকলে সেটা হচ্ছে জিরান। আশা করি জিরান আর ইনফিনিটিভ বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ দেখো এখানে একটা বিষয় রেখেছি, সেটা হচ্ছে ট্রিপল স্টার দেওয়া আছে। মনে রাখা জরুরি, কী জরুরি দেখো, সবশেষ টেন্স আর ভার্বের ফর্ম ভালোভাবে জানতে হবে। তার মানে হচ্ছে তুমি রাইট ফর্মে ভালো করতে হলে অবশ্যই তোমাকে টেন্সটা ভালো করে পারতে হবে, পাশাপাশি পাশাপাশি তোমাকে ভার্বের ফর্মগুলো জানতে হবে। ভার্বের ফর্ম বলতে বি ওয়ান বি টু ভার্বের বি থ্রি, এই 3টা ফর্ম তোমাকে ভালো করে জানতে হবে, কারণ কখন কোথায় কোনটা বসে এটা তুমি তো বলতে পারবে না। তো সেই সুবাদে তোমাকে এগুলো জানতেই হবে, এগুলো না জানলে কিন্তু রাইট ফর্ম পারবে না। তারপর আমি এখানে 5টা নিয়ম দিয়েছি, 5টা নিয়মের ভিত্তি করে মোটামুটি তুমি 80% বা 90% কিন্তু তুমি কভার করে ফেলতে পারবা। তবে টেন্স আর ভার্বের ফর্ম যদি তুমি ভালো করে পারো তাহলে কিন্তু 100%ই কভার করতে পারবা। তাহলে চলো আমরা এখন প্রশ্নটা সলিউশন করি, ওকে। তাহলে দেখো এখানে এটি হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্বের নমুনা প্রশ্ন। তোমাদের নমুনা প্রশ্ন থেকে আমি এটা সলিউশন করে দেখিয়ে দেবো। আর আমরা যে 5টা নিয়ম শিখলাম আর এই নিয়মগুলো এখন প্রয়োগ করে কিভাবে আমরা এটা সমাধান করব এটা আমরা সরাসরি এখন দেখব, ঠিক আছে। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলেন আমরা এটা সলিউশন করি এখন। প্রথমে দেখো কী বলছে, self-study is a method of learning where students take charge of their own studying outside of the classroom without direct supervision.
ঠিক আছে, যে সহ-অধ্যয়ন হলো সেখানে একটা এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা সরাসরি তত্ত্বাবধান ছাড়াই শ্রেণীকক্ষের বাইরে তাদের নিজস্ব অধ্যয়নের দায়িত্ব নিয়ে থাকে। ঠিক আছে, তো দিস, তারপর দেখো এখানে গ্যাপ দিছে, এরপর এখানে একটা ভার্ব দিয়ে দিছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এইভাবে ভার্ব দিয়ে দিবে ব্যাকেটের ভিতরে। তো এখানে তোমার সঠিক ভার্বটা কিন্তু বসাতে হবে। দেখো দিস ড্যাশ অ্যালাউ দ্য স্টুডেন্ট টু টেক কন্ট্রোল অফ হাউ, হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়ার দে ড্যাশ লার্ন, এরপর হচ্ছে তোমার ফুল স্টপ। ওকে, তাহলে দেখো এখানে আমরা বাংলাটা এখানে নিচ্ছি না, কারণ বাংলাটা নেওয়ার দরকার নাই, কারণ বাংলা ছাড়াই কিন্তু তুমি রাইট ফর্ম ভার্ব করতে পারবা। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাটা এখানে দিলাম না, কারণ হচ্ছে বাংলাটা দিতে গেলে তোমাদের এই ক্লাসটা বড় হয়ে যাবে। আর আমি এই ভিডিও শেষে তোমাদের এই সম্পূর্ণ 5 নংয়ের বাংলাটা দিয়ে দেবো, তো ওইখান থেকে তোমরা একটু দেখে নেবা। ঠিক আছে, তাহলে চলো আমরা বাংলা ছাড়া কীভাবে এটা সলিউশন করব ওইটা দেখি। তাহলে এখানে দেখো তুমি শুরুতে আছে কি দিস, কী আছে বলো তো, এখানে দিস আছে। তো দিস যদি থাকে, দিসের পরে দেখো কী আছে, অ্যালাউ। তাহলে আমরা বলছিলাম প্রথম নেমে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে কি আমার সিঙ্গুলার। তাহলে দেখো এখানে দিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কী হবে, অ্যাজ বা ইএস যুক্ত এখানে। তাহলে আমার অ্যালাউ হয়ে যাবে অ্যালাউস, কী হয়ে যাবে অ্যালাউস, খালি একটা এস যুক্ত করে দেবা। কারণ কেন, আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, ভার্বের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিয়েছি, শেষ। এটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে দে। ঠিক আছে, তা দের পরে দেখো, দের পরে যেমন আছে কি লার্ন। তাহলে বলো দে কি আমার সিঙ্গুলার না প্লোরাল, সাবজেক্টটা কি আমার সিঙ্গুলার না প্লোরাল, অবশ্যই বলবে কি প্লোরাল। তাহলে সাবজেক্ট যদি প্লোরাল হয়, ভার্ব কী হবে বলো, ভার্ব হবে প্লোরাল। তার মানে এখানে লার্নই থাকবে, এই লার্নের কোনো পরিবর্তন হবে না, লার্নই থাকবে। ওকে, তাহলে বিয়ের আনসার কি লার্ন। এরপর দেখো দিস মেথড অফ স্টাডিং। ঠিক আছে, স্টাডিং ড্যাশ বি প্রিফার্ড বাই, এই যে দেখো বাক্যের মধ্যে যদি বাই থাকে, বাইয়ের, ঠিক আছে, বাই থাকলে তাহলে মনে করবা সেন্টেন্সটা হচ্ছে পেসিভ, সেন্টেন্সটা কি পেসিভ। তাছাড়া দেখো এখানে এই প্রিফার্ড ভার্বের সাথে শেষে কিন্তু ইডি যুক্ত আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। এর আগে যদি কোনো বি ভার্ব আসে তাহলে মনে করবো সেখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বসবে, যেহেতু আমার এখানে এই কনসেপ্টটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অনুসারে। তো সেই সুবাদে এখানে আমরা দেখব এখানে আর বসবে না ইজ বসবে। দেখো সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে দিস মেথড, কারণ প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো এখানে প্রিপোজিশন হচ্ছে অফের আগেরটা হচ্ছে সাবজেক্ট, এখানে দিস মেথড হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে এই সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমার ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে কী হবে ইজ। ওকে, তাহলে এখানে হবে দিস মেথড অফ স্টাডিং ইজ প্রিফারেড বাই ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স বিকজ দে ক্যান টেক লার্নিং ইনটু দেয়ার অন হ্যান্ডস। ওকে, এরপর দেখো দে আছে কি না, দে কোন পার্সন বলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পার্সন প্লোরাল নাম্বার। ওকে, তাহলে থার্ড পার্সন প্লোরাল নাম্বার হলে এখানে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তাহলে এখানে কারণ কেন হবে না, কেন, কারণ এটা হচ্ছে আমার প্লোরাল হওয়ার কারণে এটা কী হবে আমার এখানে প্লোরাল হয় না, এখানে ভার্বটাও কি আমার হবে প্লোরাল। আমরা 1 নম্বর নিয়ম, সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব হচ্ছে প্লোরাল, তাহলে এক্সেসই হবে, ডি এর আনসার কী হবে এক্সেসই হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো হোয়াট ইনফরমেশন দে নিড ফাইন্ড দ্য রিসোর্স টু, এই যে দেখো টু পেয়েছি, টু এর পরে যে ভার্ব আসবে, ভার্বের কী হবে বি1 হবে, বি1 আমরা নিয়মে শিখেছি যে প্রিপোজিশন টু এর পরে যদি কোনো ভার্ব আসে সেটা হবে বি1। তাহলে এখানে দেখো কী ছিল, টু এর পরে এখানে আছে কমপ্লিমেন্টিংয়ের যে ভার্বের ফর্ম আছে কমপ্লিট, কী হবে কমপ্লিট। হ্যাঁ, এই কমপ্লিট শব্দটা আসবে এখানে। ওকে, আশা করি তোমরা কমপ্লিট বানানটা পারো, COMPLETE। ওকে, তাহলে সেটা হচ্ছে কমপ্লিট বসবে এখানে। তার মানে এরপরে গেল আমার আনসার। এরপরে দেখো এনিওয়ান ক্যান, এই যে দেখো ক্যান পেয়েছো। ওকে, বলো তো মডেল ভার্বের পরে কি বসে, আমরা বলছিলাম নিয়মে মডেল ভার্বের পরে আমরা বলছিলাম বি1 বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে ইনকর্পোরেট, এটা হচ্ছে বি1 ফর্মে আছে, তাহলে এটাকে আর পরিবর্তন করার দরকার নাই, এখানে আমরা এটাই রাখবো। তার মানে এখানে আনসার হবে ক্যানের পরে ইনকর্পোরেটই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটি আনসার। সেলফ স্টাডিং ইন দেয়ার ওন লার্নিং প্র্যাকটিস, নট জাস্ট independent learners. Self-studying is also quite useful for anyone who may not have the time to. ওকে, এখন দেখো আবার কি পেয়েছো, টু, প্রিপোজিশন টু পেয়েছো, তাহলে ভার্বে কী বসবে বেস ফর্ম। তাহলে ভার্বে বেস ফর্ম মানে হচ্ছে বি1 ফর্ম। তাহলে এনরোল মানে হচ্ছে কি
এনরোল মানে হচ্ছে তালিকাভুক্ত করা। এখানে এই তালিকাভুক্ত করা, এখানে যে এনরোল আছে এই এনরোলই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। কারণ কেন পরিবর্তন হবে না? নিয়মটা কি? প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, শেষ। ওকে, এরপরে দেখো ইনফর্মাল কোর্স অর ক্যান নট ট্রাভেল টু ইনস্টিটিউশন ফর দোজ কোর্সেস। সেলফ স্টাডি হেল্পস, এই হেল্পসের পরে দেখো এখানে আছে বিল্ডিং, ঠিক আছে। হেল্পসের পরে এখানে আর জিরান হবে না, এখানে তোমার সরাসরি বিল্ড হবে, বিল্ড, ঠিক আছে। এটা কোনো পরিবর্তন হবে না, এখানে এটা বিল্ডিং দেওয়া আছে, এখানে হবে শুধু বিল্ড। হেল্পের পরে বাড়বে বি ওয়ান ফর্ম বসে। ওকে, টু স্টুডেন্ট কনফিডেন্স ইন রানিং, দেখো ইন রানিং এখানে ফুল স্টপ শেষ। ওকে, এরপর দেখো এখানে যে শুরু হয়েছে ভার্ব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এটা হয় জিরান হবে, নয় ইনফিনিটিভ হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আছে ম্যানেজ, এই ম্যানেজকে আমরা করে দেবো কি ম্যানেজিং। কী করে দেব? ম্যানেজিং করে দেব। কারণ ম্যানেজিং করে দিলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা বলছিলাম যে সাবজেক্টের শুরুতে জিরান অথবা ইনফিনিটিভ বসতে পারে। তাহলে এখানে দেখো এই ম্যানেজকে যদি আমরা ম্যানেজিং করে দিই তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। তার মানে এখানে আই নাম্বার উত্তর হবে ম্যানেজিং। তোমরা এটার সাথে শুধু আইএনজি যুক্ত করে দেবা, ই বাদে কি ই বাদে এখানে আইএনজি যুক্ত করে দেবা, শেষ। ওকে, তাহলে ওয়ান্স টাইম অ্যান্ড প্রায়োরিটিস হেল্পস মেক সেলফ স্টাডিং মোর ইফেক্টিভ। স্টুডেন্টস আর, এই যে দেখো আর পাইছ, এরপরে দেখো এখানে ভার্ব। তাহলে দেখো যেহেতু এখানে আর দেওয়া আছে, এরপর আবার ভার্ব দেওয়া আছে, এটা হচ্ছে আমার পেসিভ, ঠিক আছে। তাহলে আর এরপর ভার্বে 3 নম্বর ফর্ম বসে, তাহলে অ্যালাউ কী হয়ে যাবে? অ্যালাউড। তার মানে অ্যালাউডে তুমি কী দিবা? ডব্লিউ-ই-ডি দিয়ে দিবা, অ্যালাউড। ওকে, অ্যালাউড কী দিয়ে বা শুধুমাত্র একটা ইডি যুক্ত করে দেবা, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। To be self-motive and less reliant on teachers to direct how and when they should study. With their autonomy, students learn to plan and become persistent with their study thoughtfully. এ ছিল তোমাদের 5 নংয়ের সলিউশন। আশা করি এটা খুবই সহজে বুঝতে পেরেছো। আর ম্যাক্সিমাম তোমাদের যে রাইট ফর্মগুলো পরীক্ষায় আসবে সবগুলো এরকমভাবেই আসবে। আর আশা করি 5টা নিয়ম যদি তুমি মুখস্থ রাখতে পারো, পাশাপাশি টেন্সের ভালো ব্যবহার পারো, আর হচ্ছে তোমার ভার্বের যে ফর্মগুলো আছে এগুলো যদি তুমি ধরতে পারো তাহলে তোমাকে রাইট ফর্ম বাড়বে। তুমি কিন্তু 10 থেকে 10ই পাচ্ছ, এখানে কিন্তু একটা নাম্বারও কিন্তু কমার সুযোগ নেই। তা অতএব আমি বলবো তোমরা একটু টেন্সের দিকে একটু নজর দেবা, তারপর হচ্ছে ভার্বের ফর্মগুলো একটু নজর দেবা। ইনশাল্লাহ দেখবো তোমরা কিন্তু এই রাইট ফর্ম ভালো পারবা। আমি কিন্তু এখানে বাংলা বলি নাই, একটা লাইনও বাংলা বলি নাই, বাংলা ছাড়াই কিন্তু আমি এটা সলিউশন করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আশা করি তোমরাও ভালো করে পারবা, আর সেই প্রত্যাশী আমি করি। আর যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী নতুন কোনো পর্বে, সে অবধি ভালো থাকেন।